হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে আমি অনেককেই ফলো করি ইউটিউবে আর বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তো সেখানে আজকের আমি হঠাৎ করে স্ক্রল করতে করতে দেখলাম আহ, ওনার ইউটিউব চ্যানেলটার নাম আমার মনে নেই, আর ওনার যেই নামে ফেসবুক চ্যানেলটা করা আছে তার নামটাও আমার ঠিক করে মনে নেই এই মুহূর্তে, ঠিক আছে? তো ওটা আমি দিতেও পারবো না হয়তো, কারণ কপিরাইট যদি ক্লেম চলে আসে, তাই না? কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলার আছে। অনেকেই বলেন যে চায়না অন্যান্য দেশের থেকে ১০০ বছর ৫০ বছর এগিয়ে আছে। কেন আছে না? সেটা তোমরা যদি চায়নার যদি কিছু, কিছু পদক্ষেপ বা চায়নার যদি কিছু, কিছু যেটা মানে বানাচ্ছে চায়না, সেটা যদি তোমরা যদি জানতে পারো না, তাহলে বুঝতে পারবে যে চায়নাকে কেন বলা হয় চায়না এত এগিয়ে আছে জিনিসগুলোকে নিয়ে। ঠিক আছে? তো আজকের আমি দেখছিলাম আ তিনি বলছিলেন যে চায়নাতে ওই যে টাকলা মাকান না টাকলা খামান বলে একটা ডেজার্ট আছে, ঠিক আছে? সবচেয়ে বড় ওটা। মানে ওই মরুভূমিটা সবচেয়ে বড় মরুভূমি। প্রায় ধরে নাও আ ৩ লাখের উপরে পুরো মরুভূমির ৩ লাখ কিলোমিটারের উপরে পুরো মরুভূমির এরিয়াটা পুরো বিস্তৃত, এরকম একটা ব্যাপার। তো আমি ওটা দেখছিলাম। আর ওখানে যেটা স্পেশালিটি, মরুভূমিটা এত বড়, ওটা ওর স্পেশালিটি নয়। ঠিক আছে? তো তোমরা অনেকেই দেখেছো বা জানো যে সমস্ত প্রায় দেশেরই এয়ারক্রাফট থাকে, ঠিক আছে? সেটা কোথায় থাকে? না হয় তোমার সাধারণত জলভূমিতেই থাকে। কারণ কি? জলভূমি থেকে ওটা মানে যাতায়াতের জন্য ওটা, যাই হোক, ওটা কি কারণে করেছে আমার এতটাও জানা নেই বিষয়গুলোকে নিয়ে। যে কি কারণে ওটাকে মানে জলেই এয়ারক্রাফট গুলো করেছে, কেন ওখানে জেট নামে, এত কিছু আমার জানা নেই বিষয়টা। যেটা সত্যি কথা, একদম পরিষ্কার কথা। তো এগুলো ছেড়ে দাও। আর যেটা বলার জন্য আমি আজকের ভিডিওটা বানাচ্ছি সেটা হলো, চায়না কি করেছে জানো তো? ওই যে মরুভূমিটার উপর, ওই মরুভূমিটার উপরে এয়ারক্রাফট গুলো বানিয়েছে কিছু, কিছু জায়গায়। আর ওই যে এয়ারক্রাফট গুলো বানিয়েছে পুরো একদম এমনটা নয় যে সাধারণভাবে বানিয়ে দিয়েছে, এরকমভাবে এসে উড়ে যাবে, এরকমটা নয়। ঠিক আছে? আর ওটা যে বানিয়েছে না, আর ওটা প্রায় প্রায় নয়, প্রতিটাই কপি করা। আমেরিকার কিছু এয়ারক্রাফট থেকে কপি করা আছে। ২ টো ৩ টে ৪ টে বানিয়েছে। ঠিক আছে? ৪ টেই প্রায় কপি করা আছে আমেরিকার থেকে। আরেকটা রেল লাইন বানিয়েছে যেটা মানে মাঝখানে এসে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইগুলোকে নিয়ে না প্রচন্ড পরিমাণে মানে কি হচ্ছে, মানে বিষয়টা খুব জলঘোলা হচ্ছে। কারণ কি? যে হঠাৎ করে চায়না কেন এত বড় মানে রেগিস্তান যেটা আছে, ওই মরুভূমিটা আছে, তো ওর মাঝখানে এরকম করতে গেল। কিছু তো একটা ব্যাপার আছে যার ফলে ও চায়না করছে। আর চায়না ধীরে, ধীরে করে চাইছে যে ওই যে তাইওয়ান আছে, ওখানে যে সমস্ত সেমিকন্ডাক্টর চিপ গুলো বানানো হয় সেটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? আর আমি এত কিছু পরেশানি যাচ্ছি না। এমনি তোমাদেরকে বলার জন্য বলে দিলাম বিষয়টা। কিন্তু সবথেকে যেটা আমার একদম কঠিন, মানে কঠিন নয়, একদম যেটা লেগেছে না, সেটা হলো ওই মরুভূমিতে এয়ারক্রাফট গুলো বানানো। কেন করেছে, কি জন্য করেছে এখনো অব্দি জানা যায়নি। তো ওই যে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছিলাম বললাম তোমাদেরকে। তো ওইটা দেখার পরেই না আমি গিয়ে সার্চ করি। সাধারণত এমনি তোমরা যেহেতু গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপে গিয়ে দেখবো ওর মধ্যে যদি করেছে কিছু বেসমেন্ট ফেসমেন্ট গুলো বা ওই যে এয়ারক্রাফট গুলো করেছে, ওর তো ছবি তো দেখাবে ওর মধ্যে। কিন্তু ওখানে আমি দেখলাম গিয়ে না, কিছুই নেই, পুরো মরুভূমিটাই পুরো ফাঁকা। ঠিক আছে? ওখানে যে ওই যে রেল লাইন অর্ধেকটা বানিয়েছে, অর্ধেকটা বানিয়ে রেখে দিয়েছে, সেটাও ফাঁকা প্রায়, কিছুই নেই, পুরো পরিষ্কার মরুভূমি। ঠিক আছে? এটা কেন হচ্ছে আমি এখনো মানে কেন হচ্ছে বলতে কি, সাধারণত দেখবে আমি দেখেছি যে আমাদের যে একটা মানে অ্যা এই মুহূর্তে কোন জায়গাতে আন্দামানের কাছাকাছি একটা বদ্বীপ আছে, ঠিক আছে? যেখানে ইন্ডিয়ার কিছু এয়ার বেস নয়, ইন্ডিয়ার কিছু বেস তৈরি করা আছে ওই আর্মিদের জন্য, যেটা পরবর্তীকালে হয়তো কাজে লাগতে পারে। যেহেতু প্রায় একদম নদীর মাঝখানে ওই বদ্বীপ মানেই বুঝতে পারছো নদীর মাঝখানে, আর আন্দামান মানে তো বুঝতেই পারছো। ঠিক আছে? এরকম একটা পজিশন এ করা আছে জিনিসগুলো। আর তাই জন্য আমি ভাবছিলাম যে এটা যেহেতু গুগল ম্যাপে দেখিয়েছে, তাও সচরাচরভাবে ওটা গুগল ম্যাপে দেখাবে, কিন্তু দেখায়নি। আর ওটা কেন দেখাচ্ছে না আমি জানি না। ওটা হয়তো ওটা ফেক হতে পারে না। ঠিক আছে? কারণ কি? ওটা আমেরিকা বলেছিল, ঠিক আছে? একটা জায়গায়। আর আমেরিকা ওই স্যাটেলাইটের ছবিগুলো দেখিয়েছিল। দেখানোর পর থেকে এখন আর দেখা যাচ্ছে না। কোন একটা তো করেছে চায়না, যার ফলে আর দেখা যাচ্ছে না এই জিনিসগুলো স্যাটেলাইট থেকে। আর এটা তো এরকম নয় যে তোমার বাড়ির পাশে কিছু আছে, তুমি গিয়ে ছবি তুলে নিয়ে এলে। এটা এরকম তো করা যায় না, তাই না? আর ওই যে এয়ারক্রাফট গুলো করা আছে না চায়নার ওই যে মরুভূমির মাঝখানে, আর ওটা কিন্তু কোনো সাইডে করা নেই।
একদম মানে মিডল পয়েন্টে করা আছে। যেসব পয়েন্টগুলোকে ও টার্গেট মানে আমি জানি না কিরকম টার্গেট করে করেছে। মিডল পয়েন্টে মোট করা আছে। ঠিক আছে? এটা হয়তো পরবর্তী একটা মানে স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজি গুলোকে ফলো করে চায়না হয়তো আরো ডেভেলপ বা আরো সিকিউর হতে চাইছে। বা কোনো কিছু মানে আগে থেকে ওরা ভেবে নেয় না, এইসব জিনিসগুলো হতে পারে, না হওয়ার কিছু নেই। এগুলো করছে। আর যাই হোক তোমরা অবশ্যই আশা করছি 'ধুরন্ধর' মুভিটা দেখেছো। অনেকেই এর মানে কি বলবো? এটাকে নিয়ে অনেকেই খিল্লি ওড়াচ্ছে যে আমাদের যে মানে ইয়ে আছে, মোদিজি যে আছে, ওনাকে নিয়ে অনেকেই খিল্লি ওড়াচ্ছে যে এরকম একটা প্রোপাগান্ডা মানে মুভি তৈরি করেছে। আগেও তৈরি করেছিল 'কেরালা স্টোরি', তারপরে তার আগেও তৈরি করেছিল যেমন তোমার 'কাশ্মীর ফাইল', ঠিক আছে? 'বেঙ্গল ফাইল' তৈরি করেছিল। এগুলো সব প্রোপাগান্ডা মুভি, ঠিক আছে? আর যেটা থাক, ঠিক আছে ছেড়ে দাও। এত কিছু বলে লাভ নেই। এত কিছু বললে সমস্যা। আর সেই সমস্যার সম্মুখীন আমি হতে চাই না কোনদিন। ঠিক আছে? যেটা থেকে সমস্যা ক্রিয়েট হবে না সেটা আমি বলতে চাই। আর কি বলবো? অনেকেই পোস্ট করছে এরকম দেখলাম। কিন্তু আমি আমার যেটা ওপিনিয়ন আছে, ঠিক আছে? ঠিক আছে? সেটা হলো কি তোমরা গিয়ে দেখো জিনিসটা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে কতটা সত্যি, কতটা মিথ্যে বা ওটা তো একটা মুভি বানিয়েছে। এমনটা নয় যে এমন করে লিখেছিল যে এটা একটা কারোর উপর বায়োপিক বানাচ্ছে বা কিছু একটা হচ্ছে। এমনটা তো ওটাতে বলা হয়নি। আর ওর আগে ডিসক্লেমার দিয়ে দেওয়া হয়েছিল যে এই যেসব ঘটনাগুলো দেখানো হচ্ছে বা যেসব জিনিসগুলো করানো হচ্ছে, এগুলো কারো সঙ্গে যদি যুক্ত থাকে বা থাকে সেটা ভুল কাল্পনিকভাবে জিনিসগুলো হচ্ছে। তাই না? অনেকে এসে অনেক কিছু বলছে। আমি একজন ক্ষুদ্র ক্রিয়েটর বা ক্ষুদ্র কিছু একটা করছি। তার জন্য আমি এখন থেকে হেডেক নিতে চাই না এই জিনিসগুলো নিয়ে। তোমরা আমার যারা ভিডিওগুলো ১ম থেকে দেখে আসছো তারা বুঝতেই পারছো এই জিনিসগুলো আমি এরকমই বানাই। কারণ যেটা থেকে মানে করা যায়। অনেকেই অনেক কিছু বলছে এই সময় ভোটের মুহূর্ত না? অনেক কিছু বলছে। অনেকে অনেক কিছু পোস্ট করছে। ঠিক আছে? কিন্তু যেহেতু আমি গ্রামে থাকি আবার পূর্ব মেদিনীপুরের মতো আবার থাকি না সরি রামচক নয় খেজুরিতে। তো অনেক কিছুই চোখের সামনে ঘটে বস। ঠিক আছে? যেটা ঘটে না আ সেটা তোমাদেরকে বললে তোমরা হয়তো কোনোদিন বিশ্বাস করতে পারবে না। যারা বাইরে থাকো, বিশেষ করে যারা কলকাতার মধ্যে থাকো বা যারা একদম মানে এটা কোর অঞ্চল বলতে গেলে। ঠিক আছে? এসব কোর অঞ্চলে যারা থাকে তারাই একমাত্র জানে যে কি হয় আর কি না হয়। রাত্রে বেলায় ২ টোর সময় তোমার যখন ঘরবাড়ি কেঁপে উঠবে কিছু একটা আওয়াজে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কোথায় আছো আর কি করছো আর কোনটা প্রোপাগান্ডা আর কোনটা সত্যি কোনটা মিথ্যে। বিচারগুলো তোমরা অবশ্যই করতে পারবে। তেমন কিছু আমার বলার নেই। ঠিক আছে? যাই হোক এত কিছু বলতেও চাই না আর বলবও না ভাবছিলাম কিন্তু বলে ফেললাম। যাই হোক। ঠিক আছে। টাটা, বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। এরকম ফালতু আমি এরকম রাজনীতির ভিডিও বানাই না। ঠিক আছে? টাটা।